বন্ধুরা সবাইকে জানিয়ে আমাদের একটা নতুন একটা রেসিপি শুরু করছি। তো আমরা অনেক কিছুদিন পর বলা চলে, তো আমরা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। দেখতে পাচ্ছ পুরো আমাদের গ্রাম অঞ্চলে যে মাছ পাওয়া যায়, এই মাছটাকে আমাদের জাল মাছ বলে, আর অন্য সাইডে চিংড়ি মাছ বলে এটাকে। তো সেই জন্য আমরা চিংড়ি মাছের টক দিয়ে একটা বিলাতি করবো আমরা। তারপর শুরু করছি চিংড়ি মাছের আজকে ঝাল দিয়ে। অনেকদিন পর, বর্ষাতে অনেকদিন বন্ধ ছিল, সবাই চাষ করছিল মাঠে, আজকে সময় হয়েছে। আর আজ ভিডিওটা হবে চিংড়ি মাছের বেশ তেঁতুল টমেটো দিয়ে ঝাল দিয়া। তোমরা দেখতে থাকো চাটনিটা কিভাবে করছি, তোমরা দেখতে থাকো। জাল মাছ, সেই জাল মাছের মধ্যে অনেক কুটো বাটা থাকে, সেই জন্য আমরা ভালো করে পরিষ্কার করলো। আর তখন আমাদের যে চিংড়ি মাছ বেশ পুরো জাল মাছ যা অনেক নোংরা ছিল, পুরো বেশ ভালো করে ধুয়ে আমরা পরিষ্কার করে নিয়েছি। এর আমাদের তেল গরম গরম হয়েছে পুরো, ভালো ভেজে নেবো। তো আমাদের যে এখানে চিংড়ি মাছ, তো সেখানে সব কালারের সব রকমের চিংড়ি আছে, ছোট বড় মাঝারি, তারপরে পুঁটি তেলেপিয়া যা আছে সব মাছ আছে একবারে। এখানে কি করলি রে? না 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 এত কম কম দিবি। আমাদের যে জাল মাছ, আমাদের গ্রাম অঞ্চলে যে জাল মাছ পাওয়া যায়, এই মাছের খুব ভালো টেস্ট হয়, সেই জন্য তো ওইদিকে বেশ চিংড়ি মাছগুলা বেশ খোরা খোরা করে ভাজা হচ্ছে। এদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একদম ঝাল দেওয়া হবে। বেশ তেঁতুল যখন আনতে গেছে আসা নাই। দেখছো মাছ ভাজা গেলে একদম খোরা খোরা লাল 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 সাদা ভর্তি হয়ে গেছে। এই দেখো, দেখে মনে হচ্ছে খাই খাই। খাইতে মন যাবে তো বাবু, গ্যাসে কমানো একটু পান্টু। এই কাজের ফাঁকে একটু পেঁয়াজটা বেশ পাতলা পাতলা করে গোলায় গামছা, তার সঙ্গে হাতে পেঁয়াজ আর বেজাতি, এবারে ছেড়ে দিচ্ছি আমাদের তেলের মধ্যে। এবার আমাদের যে বেশ তেঁতুল দিয়ে চাপ টক টক হালকা গ্রীষ্মকালে বর্ষাকালের দিনে খাওয়া দরকার, সেই জন্য আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ফার্স্টে আমরা বেশ ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা আমাদের বেশ ভালো করে ভেজে নেবো। তারপর আমাদের বিলাতি, কাঁচা লঙ্কা, আদা, রসুন যা আছে সব রেসিপি যাবো পুরো। তার সঙ্গে কাঁচা লঙ্কা আমরা অ্যাড করে দেবো। মেন রেসিপিতে আদা রসুন আর লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার আমাদের জিরা দিয়ে দিয়েছে, মশলার মধ্যে আমাদের জিরা দুবার দেখ তুই। তারপর ধনিয়া, যা যা দরকার মশলা সব দিয়ে দেবো আমরা। এটা হলুদ পরিমাণ মতো। ভাজ ভাজ। আমাদের যা যা মশলা সব দিয়েছি, পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে দেবো অল্প। আর মিক্স করার পর আমাদের গ্রেভিটা তৈরি করবো। একটা জল দিয়ে দেবো পরিমাণ, আর বিলাতি, তার সঙ্গে বিলাতি আমরা সেই বিলাতি দিব। যতক্ষণ না বিলাতি জল মরবে ততক্ষণ জল মরবে আমরা। আমাদের যে পেঁয়াজ টমেটোর আর যা যা রেসিপি, এটা ভালো গ্রেভি করা হয়ে গেছে আমাদের। তো গ্রেভিটা একটা আলাদা কালার চেনে এসছে। এবার আমাদের যা টক জিনিস সেগুলো দিয়ে দেবো এবারে। আমরা মিনারেল ওয়াটার দিয়ে আজকে সেদ্ধ করা হবে। নোংরা হয়ে গেছে, 4 লিটার জল কিনে নিয়ে আসা হয়েছে দোকান থেকে। জল দিয়ে ফুটুক। আমাদের যে আগের থেকে ভাজা বেশ চিংড়ি খোড়া খোড়া, এখন পুরো আরো খড়খড়ে হয়ে গেছে। সেই চিংড়িটা আমরা ঢেলে দেবো এখানে। চিংড়িটা বেশ ভালো করে দিয়ে দিচ্ছি এবারে আমরা এখানে। একটু নাড়াচাড়া করে দেবো যাতে ঝোলটা চারিদিকে একদম হয়ে যায়। এক চিংড়ি দেওয়া হয়ে গেছে। এবার 1 ফুট ফুটাই পরে টকটা দিয়ে দেবো, হালকা করে চিনি, এবং টক ঝাল মিষ্টি বাম্পার সুপার হিট লাগবে। ফ্যান্টাস্টিক রেডি। তোমার এক হাতে আছে তেঁতুলের টক, আর এক হাতে চিনি, মিষ্টির স্বাদ অনুসারে তেঁতুল দিয়ে দেবে ধরে, তার সঙ্গে স্বাদ অনুসারে চিনি। ফুটুক, ঝোলটা বেশ চাপচাপ হবে।
তারপর নামাবো। দেখুন ঝোল আছে অনেক, বড় রাঁধুনি, সব ভাতে দিচ্ছি। নাম করে রাঁধুনি নাম্বার 1। এই দেখো ফুটতে আরম্ভ করেছে, প্রায় হয়ে এসছে। এবারে খাবার সময় দেখা হবে। একদম বাম্পার চিংড়ির ঝাল দিয়া, পাম্পার 8টা কল। তারপরে খেয়ে পরে বলছি কেমন হয়েছে, ফ্যান্টাস্টিক না মোটামুটি। আশা করি ফ্যান্টাস্টিকই হবে। আমাদের মাছ দেওয়া হয়ে গেছে। ও দেশি চিংড়ি সেই লেভেলের, তার সঙ্গে হালকা কাক দিয়ে মিশিয়েছি আমরা। ও টেস্টিতে লাগবে না আজকে, তখন থেকে মুখে ঝাল জল চলে এসছে পুরো। দেশি চিংড়ি কালার ওই যেমন ভাই আছে চিংড়ি। জলকেও ভুললে না। যা ভেবেছিলাম সেই লেভেলের পুরো টেস্ট, যা ভাবছিলাম সেই টেস্ট পুরো। কালারটা দেখো কত সুন্দর পুরো চিংড়ি মাছের। ও আর রান্নাটা সেই হয়েছে পুরো। চিংড়ির টক বহুত দিন পর খেলাম, দারুণ হয়েছে, খুব সুন্দর। লোক ঠান্ডা লাগছে, প্রথম থেকে খেতে শুরু করে দিয়েছি। আমার এতদিন বর্ষাকালের জন্য আমাদের ভিডিও করা হয় নাই, তো আজকে আমরা চিংড়ির টক দিয়ে করলাম। তো সেই প্রথম দিনে পুরো রেজাল্ট ভালো, এখন পুরো ফাটাবে টেস্ট। তো আমরা ভিডিও শেষ করছি এবারে। চিংড়ি মাছ পুরো সেই টেস্ট। এবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। ভিডিও শেষ করছি আমি।